কখনো কারুর ভাবনায় ঈশ্বরের সামনে চোখের জল ফেলেছেন? কারুকে এতটাই বেশি ভালোবেসেছেন, এতটাই বেশি মন থেকে আপন করে নিয়েছেন যে সে আপনাকে কষ্ট দেওয়ার পর ঈশ্বরের কাছে ছাড়া আর কারুর কাছে অভিযোগ জানানোর মতন অবস্থায় আপনি ছিলেন না। আর আপনি এই সময় তাকে হয়তো কোনো অভিশাপ বা তার কোনো খারাপ চাওয়া এক্সপ্রেস করেননি, কিন্তু আপনি কেঁদেছেন নীরবে, ওপরওয়ালার সামনে চোখের জল ফেলেছেন। কেন এরকম আপনার সাথে হয়েছে? আর আপনার এই কান্নার ফলাফলই বা কী? কোন কোন ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো ফল দিতে পারে আর কোন কোন ক্ষেত্রে এগুলোর নিষ্ফলে যায়? আজকে সব কিছুই আলোচনা করব। তার আগে আপনাদের প্রত্যেককে একটা বিষয় সাবধান করে দিই। যখন কোনো ব্যক্তির সাথে সম্পর্কে জড়াবেন বা সম্পর্কে যাবেন, তখন নিজেকে এটা সবসময় মনে করিয়ে রাখবেন যেন কোনো অপরাধ, কোনো অসৎ কাজ, অকারণে মানুষকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষুদ্র স্বার্থ পরিপূরণের জন্য কাউকে, নিজের ক্ষণিকের মুহূর্তের সুখের জন্য কাউকে আঁকড়ে ধরা, এটা করবেন না। এটার ফলাফল মারাত্মক হতে পারে। নেক্সট আমি বলবো যে মানুষটা আপনাকে অকারণ কাঁদিয়ে গেল, এর কি দরকার ছিল? আপনি তো কাঁদছেন, ঈশ্বর তো আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছে, সে কেন দেখতে চেয়েছে তার সৃষ্টির চোখে জল? দেখুন, অনেক সময় আমরা নিজেদের মূল্যকে বুঝতে পারি না, নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে নিজেরাই এক্সপ্লোর করতে পারি না, অধৈর্য হই আমরা। আমরা ভাবি যে অমুক মানুষটাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তমুককে ছাড়া আমি তো জীবনে চলতেই পারবো না। আর ঈশ্বর আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, দেখ, জীবনটা অনেক বড় এবং এখানে যা কিছু তুই আঁকড়ে ধরছিস তার সব কিছুই ক্ষণিকের ছাড়া আর কোনো কিছুই নয়। যখন সেই সমস্ত বিষয় থেকে আমরা ঘা খেয়ে পরিণত হই এবং এটা বুঝতে শিখি যে জীবনটা সত্যিই ক্ষণিকের তামাশা, এছাড়া আর কিছুই নয়। আর এখানে নিজেই আছাড় খেয়ে পড়ার পর নিজেকে তুলতে হবে, নিজেই মাটি আঁকড়ে ধরে উঠতে হবে। আর যখন আমরা এটা বুঝে যাই, তখন আমাদের জীবনে সেই যোগ্য মানুষটা আসে। আমরা ভালো জিনিসটার যোগ্য হয়ে উঠি আর ভালো জিনিসটা আমাদের জীবনে চলে আসে। এই কারণেই কিছু কিছু মানুষ আমাদের জীবনে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের কমতি খামতি আমাদের সামনে তুলে ধরার জন্য আসে, আর আমাদেরকে তারা কাঁদিয়ে যায়। নেক্সট আমি বলবো, যখন আপনি কারুর জন্য ঈশ্বরের সামনে চোখের জল ফেলেন, তখন আপনি তাকে ডিরেক্টলি অভিসম্পাত না করলেও, তার জন্য কোনো খারাপ কামনা মনের মধ্যে না রাখলেও, আপনার শরীর থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা রোমকূপ থেকে বেরিয়ে আসা যে কষ্ট, আপনার যে কান্না, আপনার যে চোখের জল যেন যখন বেরোয় মনে হয় চোখ দিয়ে জল বেরোচ্ছে না, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, সেই যে বিষয়টা, আপনার দীর্ঘশ্বাস, প্রতিটা দীর্ঘশ্বাস সেই ব্যক্তিকে ভীষণভাবে হিট করে। হয়তো এখনই নয়, আপনি যতক্ষণ কাঁদবেন সে ততক্ষণ হাসবে, কিন্তু যবে থেকে আপনি নিজের চোখের জল মুছে জীবনে চলার পথে এগোতে থাকবেন, তখন থেকে সেই ব্যক্তির খারাপ সময় শুরু হবে। একটা সময় দেখা যাবে সেই ব্যক্তি যেন আপনার জন্য এক্সিস্টই করে না। তার কথা মনে পড়লে মনে হবে কতই না বোকা ছিলাম আমি, এর জন্য নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছি। আর তখন সেই ব্যক্তি নিজের লাইফে অত্যন্ত বেশি খারাপ সময়কে ফেস করবে। এটা এরকম নয় যে আপনার এই মুহূর্তে কারোর একটা জন্য খুব কষ্ট হচ্ছে আর আপনি ভাবছেন যে তার কেন কিছু হচ্ছে না, সে আপনাকে এরকমভাবে ঠকিয়ে গেল বা কষ্ট দিয়ে গেল, অকারণে কষ্ট দিল, ঈশ্বর কি তাকে দেখতে পাচ্ছেন না, আপনার কষ্ট দেখতে পাচ্ছেন না, বা তার এই ঠকানোটা দেখতে পাচ্ছেন না? না, সেরকমটা নয়। আসলে সেই ব্যক্তি কি করছে, পাপ করে করে নিজের পাপকে জমা করে রাখছে, যাতে সব কিছুর হিসাব একদিন এমনভাবে দিতে হয় যে যেদিন দেয়ালে পিঠ থেকে গেলে যে পিঠের পেছনে যে দেওয়ালটাও থাকে সেটাও আর না থাকে, তার
সমস্ত কিছু, তার দুনিয়াটাই তার মাথার উপর ভেঙে পড়ে। এরকমভাবেই এই সমস্ত ব্যক্তিদের জীবনে শাস্তি আসে। আর এরা এত ভালো ব্যক্তি, এত অ্যাওকেন্ট সোল নয় যে এরা কোনো কষ্ট পেলে, কোনো ছোটোখাটো কষ্ট পেলেই বুঝতে পারবে যে যে আপনাকে একদিন কষ্ট দিয়েছিল, আপনার সাথে একদিন খারাপ করেছিল, সেই জন্যই এদের সাথে কষ্ট হচ্ছে, এদের জীবনে খারাপ হচ্ছে। এরা এত সহজে বুঝে যাবে এরা সেই মানুষ নয়, সেই বান্দা এরা নয়। আর সেই কারণেই এদেরকে খুব বড় ধরনের আঘাতের মাধ্যমে জাগানো হয়। ছোটোখাটো আঘাত পেয়ে জেগে যাবে, বা এক্ষুনি কিছু একটা করলো, এক্ষুনি ঈশ্বর তাকে একটা কিছু করে বুঝিয়ে দেবে। এরা ঈশ্বরের এত প্রিয় ব্যক্তি হন না। এরা অত্যন্ত ধুরন্ধর টাইপের ব্যক্তি হন, অত্যন্ত খারাপ, নেগেটিভ, টক্সিক পারসন হন। এদের মধ্যে কোনো কষ্ট হলেও এরা অপরকে সেটা ঝট করে প্রকাশ করেন না, কেননা আপনাকে ছাড়াও আরও অনেক মানুষেরই এরা অকারণ ক্ষতি, হার্ট করা, অপরকে ঝগড়া করা, এই সমস্ত বিষয়গুলো এরা করে থাকেন। তাই যখন এদের কোনো কষ্ট হয়, এরা নিজেরাও মনে করেন যে আমাদের কষ্ট দেখে নিশ্চয়ই অপর ব্যক্তিরা হাসবে, নিশ্চয়ই ওর মনে হবে যে এই তো আমার সাথে এরকম করেছিল, ওরও হয়েছে এই রকম। এই ভয়ে সেই সমস্ত ব্যক্তিরা কষ্ট হলেও কারুর কাছে এগুলো প্রকাশ করে না, মানুষকে জানতে দেয় না। নেক্সট আমি বলে নেব কোন কোন ক্ষেত্রে আপনার ফেলা এই চোখের জল বৃথা একেবারেই যাবে না। যখন কোনো মানুষ আপনাকে নিজে থেকে এসে তার ইন্টারেস্ট আপনার প্রতি প্রকাশ করছে, কিন্তু আপনার কাছ থেকে একটা রিলেশনশিপের সমস্ত রকমের লাভ ওঠাচ্ছে। একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা স্টেডি রিলেশনশিপের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে থাকলে, দুটি মানুষ থাকলে যেরকম একে অপরকে সাপোর্ট দেয়, একে অপরের থেকে যা যা কিছু তারা সাপোর্ট পায়, সেই সমস্ত সুযোগ সুবিধা সে আপনার থেকে ওঠাচ্ছে। আপনি তাকে একতরফা সাপোর্ট দিচ্ছেন, কিন্তু তার সেদিক থেকে যে এফোর্ট, যে সাপোর্ট, ইমোশনাল বলুন বা যে কোনো দিক থেকে বলুন, যা কিছু দেওয়ার কথা সে সেটা আপনাকে ইকুয়ালি দিচ্ছে না। ঠিক আছে, মেনে নিলাম, না হয় সবসময় সব কিছুর চুলচেরা হিসেব করতে গেলে হয় না, কোথাও 19 কোথাও 20 হয়। আপনার দিক থেকে যদি আপনি 70 দিয়ে থাকেন, তার দিক থেকে 30 আসছে, সেখানেও মেনে নেওয়া যায়। কিন্তু যখন আপনাকে বঞ্চিত করার জন্য, আপনাকে এক্সপ্লয়েট করার জন্য সে একদম ঠান্ডা মাথায় প্ল্যান বানিয়ে আপনাকে বলছে যে তুমি তো আমার ভালো বন্ধু, তুমি আমার ভালো বন্ধু, আমি তোমাকে বন্ধু হিসাবে মনে করি, অথচ আপনাকে ট্রিট করছে যেন আপনি তার স্টেডি গার্লফ্রেন্ড, অধিকারটা ফলাচ্ছে যেন আপনি তার স্টেডি গার্লফ্রেন্ড, আপনি তার স্ত্রী, বা আপনি তার বয়ফ্রেন্ড বা স্বামী, এই ধরনের অধিকার আপনার প্রতি ফলাচ্ছে। কিন্তু তার দিক থেকে যে কর্তব্য, তার দিক থেকে যে কমিটমেন্ট, সেটা দেবার বেলায় সে আপনাকে কোনো পরিচিত ব্যক্তির মতো ট্রিট করে না। নেক্সট আমি বলে নেব, আপনি যখন তার উপর ভরসা করতে একটু একটু করে শুরু করছেন, সে নিজেকে আপনার থেকে গুটিয়ে নিচ্ছে। সে বারবার আপনাকে বলছে যে আমাদের মধ্যে না কোনো পরিণতি হওয়া সম্ভব নয়, আমাদের মধ্যে এই এই ডিফারেন্স আছে, এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, কিন্তু যা কিছু সুযোগ সুবিধা সেগুলো নেবার বেলায় আপনার কাছে আসছে এবং সেগুলো নিয়েও যাচ্ছে, কিন্তু আপনাকে পুরোপুরি ছেড়েও দিচ্ছে না। আপনাকে সে ছেড়েও দিচ্ছে না, আপনাকে একরকম ঝুলিয়ে রেখে কষ্ট দিচ্ছে, এবং সে কী করছে, যে কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, এরকম একটা আনসার্টেনিটির মধ্যে রেখে দিয়েছে। নেক্সট, অনেক সময় আমরা এটা দেখে থাকি যে কিছু কিছু মানুষ থাকে, তারা অপর একটা মানুষকে কোনো প্রয়োজনে ব্যবহার করার জন্য রিলেশনশিপের একটা তাকে পাত্তা দেয়া, বেশি বেশি তাকে ভালোবাসি বলা বা রিলেশনশিপের অভিনয় করা, এই সমস্ত বিষয়গুলো অপরের সাথে করতে থাকে। আর যখনই সেই সুযোগ সুবিধাটা সেই মানুষের কাছ থেকে নেওয়া হয়ে গেল, তখনই দূর দূর পর্যন্ত তাকে আর দেখতে পাওয়া যায় না। তখন হয়তো সে অপর ব্যক্তিটার নামে বিভিন্ন রকম দোষ চাপিয়ে দেয়, যে আমাকে হ্যারাস করছে, আমাকে চেজ করছে, আমাকে বিরক্ত করছে। এরকম কিন্তু মেয়েরাও হয়ে থাকেন, এরকম ছেলেরাও হয়ে থাকেন এই ধরনের বিষয়ে। নেক্সট, আপনাকে কি করছে, সে রিলেশনশিপে রেখেছে বেশ কয়েকদিন ধরে, 2 বছর 3 বছর ধরে আপনাকে রিলেশনশিপে রেখে দিয়েছে,
কিন্তু কমিটমেন্ট দেবার সময় সে বলছে যে এই বাড়িতে বাবা মার আপত্তি আছে, ফ্যামিলির আপত্তি আছে, স্টেটাস মিলছে না, কাস্ট মিলছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, এরকমভাবে আপনাকে এমনভাবে কষ্ট দিয়ে গেল যে আপনার এখন মনে হচ্ছে যে আপনি তাকে ভুলবেন তো কি করে ভুলবেন, আপনি তাকে পাবেন তো কি করে পাবেন। অনেক মানুষ এরকম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেন। কাউকে কোনো মানুষকে গিয়ে বলেন যে কবজ তাবিজ বশীকরণ এই ধরনের কিছু করে দাও, যে কোনোভাবে তাকে ফিরিয়ে দাও, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার এরোর কাছে গিয়ে বিভিন্নভাবে তারা নিজেদের মূল্যবান অর্থ সময় নষ্ট করেন। এছাড়া অনেকে তো ভুলবার জন্যও অনেক রকম সাইক্রিয়াট্রিক ট্রিটমেন্ট বা আরও অনেক রকম থেরাপির সাহায্য নিয়ে থাকেন। অনেকে মানসিক রোগী পর্যন্ত হয়ে যান। ক্ষমা পাবেন না, ক্ষমা পাবেন না সামনের মানুষটা যে অপর একটা মানুষের মনের উপর এরকমভাবে অত্যাচার চালিয়ে গেল। মনকে কষ্ট দেওয়ার জন্য, মনকে খুন করার জন্য যদি কোনো শাস্তি হতো তাহলে হয়তো অনেক মানুষই আজকে জেলের মধ্যে থাকতো বা ফাঁসি কাটে ঝুলতো। মনে রাখবেন। নেক্সট আমি বলে নেব কোন কোন ক্ষেত্রে এগুলো কাজ করবে না। সাপোজ আপনি ওয়ান সাইডেড লাভ করেন, অপর মানুষটা আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আপনার প্রতি ইন্টারেস্টেড নন, কখনো হতে পারবেনও না, তবুও আপনি আপনার দিক থেকে জেদের বশে তাকে ধরে রাখার চেষ্টা করছেন, তাকে চেজ করছেন, বারবার তার বারণ সত্ত্বেও আপনি তার পেছনে পড়ে রয়েছেন। নেক্সট, অপর মানুষটা আপনার প্রতি কখনো ইন্টারেস্টেড হবেনও না, আপনি সে কথা বুঝেও বুঝতে চাইছেন না। নেক্সট, কোনো ইনফ্যাচুয়েশন আপনাদের মধ্যে ছিল, সেটা 1 মাসের, 1 সপ্তাহ, খুব অল্প দিনের মধ্যে আপনার তার প্রতি কোনো টান তৈরি হয়ে গেছে, তখন আপনি সেটা করছেন, এক্ষেত্রে হবে না। যদি সেই মানুষটা আপনাকে দিনের পর দিন কমপক্ষে 3 থেকে 4 মাসের মতন যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ এই সময়ের মধ্যে দুটো এনার্জি একসঙ্গে জুড়তে পারে ভালোভাবে। সব কিছুরই একটা টাইম থাকে। যদি কেউ আপনার লাইফে 2 থেকে 3 মাসের বেশি সময় আপনার জীবনে অবস্থান করে, আপনার সঙ্গে থাকে, তবে সেখানে চান্স থাকে যে আপনাদের দুজনের এনার্জি একে অপরের সাথে ভালোভাবে কানেক্টেড হতে পারে। যদি তার থেকে কম সময় থাকে তাহলেও যে হয় না তা নয়, তবে এটা ব্যতিক্রমী কেস। নেক্সট, আর কি কি ক্ষেত্রে এটা হতে পারে না? সে তার জীবনে কেউ রয়েছে, সে আপনাকে ওয়ার্ন করেছে, কিন্তু তবুও আপনি তার দিকে এগিয়ে যাচ্ছেন, সে বারণ করা সত্ত্বেও শুনছেন না, আপনি নিজের দায়িত্বে সেখানে যাচ্ছেন। সেক্ষেত্রে সেই ব্যক্তির উপর দায় বর্তায় না যে আপনাকে সে কেন ভালোবাসবে বা কেন পাত্তা দেবে, সে তো সবসময় তার এক্সিস্টিং রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, তাই না? এক্ষেত্রে আপনার হয়তো হার্ট চক্রে ব্লকেজ আছে বা আপনার এটা দোষ, তার দোষ নয়। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।